আজকের ঘটনা একজন তরুণের ভালোবাসার স্বপ্ন এবং এক বেদনাদায়ক পরিণতির কাহিনী। 2007 সালে কলকাতায় ঘটে যাওয়া এক ঘটনা কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশ। নাম ছিল রিজন রহমান, পেশায় একজন কম্পিউটার গ্রাফিক্স ট্রেনার। স্বপ্ন ছিল নিজের ভালোবাসাকে বিয়ে করে একটি ছোট্ট সংসার গড়ে তুলবেন, কিন্তু ভালোবাসার দাম দিতে হয়েছিল নিজের প্রাণ। এক মুসলিম মধ্যবিত্ত যুবক এবং এক হিন্দু ব্যবসায়ী মেয়ের প্রেম। সমাজ মেনে নেয়নি, পরিবার মেনে নেয়নি, কিন্তু পুলিশ কেন মেনে নিল না? আর শেষমেশে একটি লাশ পাওয়া গেল রেল লাইনে। রিজওয়ানুর থাকতেন তিনজালার এক সাধারণ ফ্ল্যাটে। মেধাবী ছিলেন, পড়তেন পার্ক স্টেটের রেলিনা মাল্টিমিডিয়াতে। সেখানে ক্লাস করতে এসেছিল প্রিয়াঙ্কা তুরি, কলকাতা বড় ব্যবসায়ী অশোক তুরির মেয়ে। দুই ভিন্ন জগতের মানুষ, কিন্তু পড়াশোনা করতে করতে গড়ে ওঠে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। 2007 সালে 18 আগস্ট তারা বিয়ে করে ফেলে। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করেন। প্রিয়াঙ্কা তখনও বাবার বাড়ি থাকতেন, কিন্তু ঠিক 31 আগস্ট সব ফেলে চলে আসেন রিজওয়ানের ছোট্ট ঘরে। তাদের বিয়ের কথা জানিয়ে দেয় কলকাতার পুলিশের বিভিন্ন শাখাকে, এমনকি লেখে 5টি চিঠি যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, কারণ তারা জানতেন প্রিয়াঙ্কার পরিবার প্রভাব বিশাল। প্রিয়াঙ্কা বাড়ি না ফেরায় তার বাবা অশোক তুরি রেগে আগুন। খোঁজ নিয়ে জানতে পারেন মেয়েটি বিয়ে করেছে, সেটা একজন মুসলিম ছেলে। রিজওয়ানের ঠিকানা পেয়ে রাতেই পৌঁছে যান তিনজালায়। সেখানে গিয়ে মুখোমুখি হয় জামাইয়ের। পুলিশ ডাকা হয়, কিন্তু বিয়ের কাগজ দেখে কিছুই করতে পারে না। প্রিয়াঙ্কা স্পষ্ট বলেন, আমি স্বামীর সঙ্গে থাকতে চাই। রিজওয়ানের ওপর শুরু হয় ভয়ঙ্কর চাপ। পুলিশ বারবার এসে বলে প্রিয়াঙ্কাকে ছেড়ে দাও, না হলে অপহরণ কেসে ফাঁসবো। এমনকি এলাকার প্রভাবশীল লোকদেরও ব্যবহার করা হয় চাপ দিতে। অবশেষে 8 সেপ্টেম্বর এক নাটকীয় মোড়। পুলিশের হস্তক্ষেপে একটি চুক্তি হয়। প্রিয়াঙ্কা 7 দিনের জন্য বাড়ি যাবে, তারপর ফিরে আসবে, কাগজে সই করে তার মা বাবা এবং পুলিশের উপস্থিতিতে। কিন্তু এটা ছিল একটি ফাঁদ। 7 দিন পার হয়, 10 দিন কেটে যায়, প্রিয়াঙ্কা আর ফেরে না। রিজওয়ান ফোন করেন, মেসেজ পাঠান, কোনো জবাব আসে না। অবশেষে 19 সেপ্টেম্বর তিনি একটি চিঠি লেখেন মানবাধিকার সংগঠন APDR কে, জানান তার সব কথা। এমনকি লেখেন, যদি ধর্ম বাধ্য হয় আমি হিন্দু হতে রাজি, কিন্তু প্রিয়াঙ্কাকে ফিরিয়ে দিন। 21 সেপ্টেম্বর সকালবেলায় রিজওয়ান বের হন আইনগত লড়াই শুরু করতে। দেখা করেন উকিল NGO এর সঙ্গে, কিন্তু দুপুরে খবর আসে দমদমের রেল লাইনে একটি মৃতদেহ পাওয়া গেছে, মাথায় গভীর আঘাত। পরিচয় মিলে রিজওয়ান রহমান, যিনি সকালে লড়াই শুরু করেছিলেন। তিনি হঠাৎ করে আত্মঘাতী হবেন কেন? মৃত্যুর শরীরে কোনো ট্রেনের দুর্ঘটনার ক্লু নেই। রেলওয়ে জানান সেদিন কোনো দুর্ঘটনাই হয়নি। লোকজন বলেন দেহ পড়েছিল, কেউ যেন সাজিয়ে রেখেছে। ঘটনাটি ভাইরাল হয়ে যায় মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায়। উড়াল হয়ে ওঠে কলকাতায়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, রাজনীতিতে ঢেউ তোলে এই মৃত্যু। তদন্তের নামে CID, পরে হাইকোর্টের নির্দেশে CBI জানান রিজওয়ানের আত্মহত্যা করেছিল ঠিকই, কিন্তু তার পিছনে ছিল প্রবল মানসিকতার চাপ এবং ব্ল্যাকমেল আর অপমান, যার জন্য দায়ী অশোক তুরি, প্রিয়াঙ্কার বাবা, প্রদীপ তুরি, প্রিয়াঙ্কার কাকা, এমনকি রিজওয়ানের বন্ধু, যিনি মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন এই বিয়ে ভাঙার জন্য। রিজওয়ানের মৃত্যু ছিল শুধু একজন ছেলের আত্মহত্যা নয়, এটা ছিল এক স্টেটমেন্টিং হত্যা, যেখানে মিলে গিয়েছিল পয়সার প্রভাব, পুলিশ এবং সামাজিক ধর্মীয় সংকৃততা। আজও এই কেস বিচারহীন, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, ভালোবাসা যদি অপরাধ হয় তবে ন্যায় কোথায়? বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদেরকে ভাবতে বাধ্য করে তবে শেয়ার করুন, কমেন্টে লিখুন আপনাদের মতে এটা আত্মহত্যা ছিল না খুন। আর এমন আরও সত্য ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।